সো মোরলেস আসলে ৪-৫টা কোশ্চেনের জন্য আসলে মেইনলি স্টুডেন্টরা রিফিউজ হচ্ছে। আমি চেষ্টা করেছি যে আসলে আপনাকে সেই ৫টা কোশ্চেন যে এই ৫টা কোশ্চেনের রিপ্লাই যদি আপনি ঠিকভাবে যদি দিতে পারেন, সুন্দর করে যদি আপনি গুছিয়ে অ্যান্সার দিতে পারেন, সেক্ষেত্রে আশা করা যায় যে আপনার ভিসা রিফিউজাল হবে না এবং অ্যান্সারটা প্রপারলি হবে। যে আমি যে ইউনিভার্সিটিতে সে এপ্লাই করেছে, সেই ইউনিভার্সিটিতে সে কেন এপ্লাই করছে? যে হ্যাঁ, এই একটা বড় একটা রিজন আপনার। হ্যালো ড্রিমার্স, আসসালামু আলাইকুম। আমি বর্ষণ, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ ট্রিপ্লয়। সো নতুন ভিডিও নিয়ে আসা মানে নতুন কোনো স্টোরি, সাকসেস স্টোরি অথবা কোনো ইনফরমেশন। সো আজকে ভিডিওটা মেইনলি ইনফরমেটিভ একটা ভিডিও আমি তৈরি করার চেষ্টা করছি। যেহেতু প্রিভিয়াসলি আমি একটা ভিডিও তৈরি করেছিলাম ইউকে ভিসা ইন্টারভিউর ব্যাপারে। সো আমি চিন্তা করলাম আসলে ওই ভিডিওর পর আপনাদের অনেক বেশি আমি রেসপন্স পেয়েছি এবং আপনারা আসলে এই ডিটেলসে আরও অনেক বেশি জানতে চাচ্ছেন এবং রাইট নাও যেহেতু ইউকেতে ইন্টারভিউ হচ্ছে, অনেকই স্টুডেন্টের আসলে ইন্টারভিউ ফেস করা লাগছে এবং প্রিভিয়াসলি আসলে আমি জানুয়ারি ইনটেকের ব্যাপারে আমি বলেছিলাম যে যদি আপনারা নভেম্বরের 15 তারিখের মধ্যে যদি আপনারা ফাইলটা সাবমিট করতে পারেন, সেক্ষেত্রে আপনি যদি ভালো কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন যাদের র্যাঙ্কিংটা একটু ভালো, নট এ এভারেজ ইউনিভার্সিটি, সেক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ হওয়ার চান্সেসটা অনেকটাই কম থাকে এবং সেই মতে আসলে আমি আমার স্টুডেন্টদেরকে আসলে ওইভাবে আমি অ্যাপ্লাই করার চেষ্টা করেছি এবং খুব যে বেশি পেরেছি এরকম না। আসলে সব ডকুমেন্টস সবকিছু ক্যাশ ডাটা টাইমলি পাওয়া সবকিছু মিলে আসলে সব স্টুডেন্টকে যে আসলে আমি নভেম্বরের 15 তারিখের মধ্যে অ্যাপ্লাই করতে পেরেছি এরকম না, বাট যেই কটা আমি অ্যাপ্লাই করতে পেরেছিলাম সবগুলোরই ভিসা হয়েছে এবং উইদাউট ইন্টারভিউ ভিসা হয়েছে। তো আসলে আমি আমার প্ল্যানটাকে আসলে আমি নিজেকে নিজে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমি এই ট্রিক্সটা নিজে নিজে আবিষ্কার করছি। আসলে এটা যে খুব মানে বড় কিছু এরকম না। আমি আমার ছোটখাটো এক্সপিরিয়েন্স থেকে আসলে আমি চিন্তা করলাম যে এইভাবে যদি আমি স্টুডেন্টকে আমি অ্যাপ্লাই করতে পারি তাহলে মেবি ইন্টারভিউ নাও হতে পারে এবং সেটা ব্যাটে বলে মিলে গেছে। সো লাখ লাখ শুকরিয়া আল্লাহর কাছে যে আসলে প্ল্যানটা আসলে সাকসেসফুলি আমরা ইমপ্লিমেন্ট করতে পেরেছি এবং যাদের ভিসা হয়েছে তাদের ভিডিওগুলো আপনারা সামনে দেখতে পারবেন। সো কংগ্রেচুলেশন তাদেরকে এবং শুভকামনা রইল আপনাদের জন্য যারা আসলে ইউকেতে অ্যাপ্লাই করেছেন এবং ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছেন। অনেক বেশি টেন্স রয়েছেন যে আসলে আপনাদের ইন্টারভিউ হবে কিনা বা কি টাইপের কোশ্চেন আসতে পারে। নর্মালি আসলে আমি পুরো একটু রিসার্চ করে দেখলাম এবং আমি অনেক ভিসা রিফিউজাল আমি বিভিন্ন গ্রুপ থেকে নিয়েছি যে আলটিমেটলি আসলে স্টুডেন্টরা কেন রিফিউজ হচ্ছে। সো মোরলেস আসলে 4-5টা কোশ্চেনের জন্য আসলে মেইনলি স্টুডেন্টরা রিফিউজ হচ্ছে। আমি চেষ্টা করেছি যে আসলে আপনাকে সেই 5টা কোশ্চেন যে এই 5টা কোশ্চেনের রিপ্লাই যদি আপনি ঠিকভাবে যদি দিতে পারেন, সুন্দর করে যদি আপনি গুছিয়ে অ্যান্সার দিতে পারেন, সেক্ষেত্রে আশা করা যায় যে আপনার ভিসা রিফিউজাল হবে না এবং অ্যান্সারটা প্রপারলি হবে। সো এবং আমি ভিডিও লাস্টে আমি বেশ কিছু লিঙ্কের আমি লিঙ্ক দিয়ে দিব, হয়তো স্ক্রিনে শেয়ার করা হবে, হয়তো আমি বলছি আপনারা নোট ডাউন করে রাখতে পারেন। ভিডিও লাস্টে আমি সেই লিঙ্কগুলি বলবো যে আপনারা রিসার্চ করার জন্য সেই আপনার লিঙ্কগুলিতে ঢুকে আপনারা রিসার্চ করতে পারেন। সো ফার্স্টে যদি আমি বলি 5টা কোশ্চেনের মধ্যে নাম্বার 1 কোশ্চেনটা কি হচ্ছে যে ওয়াই ইউ চুজ ইউকে। সো নর্মালি আমরা আসলে এই ক্ষেত্রে জেনারিক অ্যান্সারটা বেশি হয়ে যায় যখন আসলে স্টুডেন্টরা ভিসা রিফিউজাল লেটারটা পায়, সেক্ষেত্রে আসলে দেখা যায় যে তাদের রিফিউজাল লেটারে লেখা থাকে যে আপনার অ্যান্সারটা একেবারে জেনারেল হয়েছে, মানে জেনারিক একটা অ্যান্সার হয়েছে যে আপনি মুক্তভাবে বলে দিয়েছেন যে হ্যাঁ আমি আসলে ইউকে চুজ করেছি বিকজ ইউকেতে এই ইউনিভার্সিটি রয়েছে, টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি রয়েছে। ভাই সবাই জানেন যে ইউকের ইউনিভার্সিটিগুলি টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি। সো আসলে এইটা কিন্তু আপনার বেসিক জিনিস না এবং অনেকেই ইনফ্যাক্ট আমাদের একটা স্টুডেন্ট পার্সোনালি আমাদের একটা স্টুডেন্ট কিন্তু ভিসা যখন ভিসা অফিসার যখন জিজ্ঞাসা করেছে সে তুমি কেন ইউকে চয়েস করবা, সে অ্যান্সার দিচ্ছে যে ভাই এখানে ইউকেতে অনেক ফুটবল ক্লাব রয়েছে এবং আমার ফেভারিট ফুটবল ক্লাব চেলসি, দ্যাটস আমি ইউকেতে অ্যাপ্লাই করছি। তো আসলে এই ধরনের বগ অ্যান্সার, এই ধরনের আসলে আনরিয়েলিস্টিক অ্যান্সার বা উইদাউট রিসার্চ করা অ্যান্সার আসলে আপনি জাস্টিফিকেশন হিসাবে আপনি পাবেন না আসলে এইগুলি বলে আসলে। সো প্রপারলি আপনাকে জাস্টিফাইড করতে হবে আপনি কেন ইউকেতে যাচ্ছেন, সেই জন্য আসলে অনেক রিসার্চ করতে হয়। আপনি যদি জাস্ট গুগলে যদি অ্যান্সার লেখেন যে আসলে একটা নোট ডাউন করেন যে বা একটা সার্চ করেন যে আসলে why I choose UK rather than other countries for my higher studies, দেখবেন যে আপনার থাউজেন্ডস অফ আপনার স্পেসিফিক রিজন দেওয়া আছে। সো আসলে এই ব্যাপারে আপনাকে অনেক বেশি রিসার্চ করতে হবে। আপনার একাডেমিক কোয়ালিফিকেশন কেন আসলে ইউকেতে বেশি, কারণ ইউকের একটা হলো ইউনিভার্সিটি র্যাঙ্কিং অবশ্যই ভালো, দেন হলো তাদের কারিকুলামটা আসলে অল ওভার দ্য ওয়ার্ল্ডে আপনি দেখবেন যে আসলে আপনি যদি ভালো মতো রিসার্চ করেন দেখবেন যে আসলে আলটিমেটলি ব্রিটিশ কারিকুলামই কিন্তু ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে বা ম্যাক্সিমাম কান্ট্রিতে কিন্তু ব্রিটিশ কারিকুলামগুলি আপনাকে পড়াচ্ছে। আপনি ছোটবেলা থেকে কিন্তু আপনার ব্রিটিশ কারিকুলাম, যেমন যখন ছোটবেলা থেকে যখন আমরা প্রথম ডিকশনারি পেয়েছি সেটাও কিন্তু আমরা অক্সফোর্ড ডিকশনারি, আমি আইএলটিএস দিয়েছি সেটাও কিন্তু আপনার ব্রিটিশ কাউন্সিলের আন্ডারে আপনার আইএলটিএস দিতে হচ্ছে। আমরা যখন ক্যামব্রিজে বই পড়েছি সেটাও কিন্তু মানে ব্রিটিশদের তৈরি কিন্তু আপনার বই ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি। সো সব কিছু জায়গাতে কিন্তু ব্রিটিশদের একটা খুব ভালো একটা দাপট রয়েছে এডুকেশনাল সেক্টরে। সো এটা হতে পারে একটা বড় একটা রিজন যে হ্যাঁ আমি ছোটবেলা থেকে যখন পড়াশোনা করেছি আমি অবশ্যই ব্রিটিশ কারিকুলামের সাথে আমি ছোটবেলা থেকে পড়াশোনার কারণে আমি এই কারিকুলামের সাথে অনেকটা ইউজ টু। দেন কি হতে পারে যে আপনার
স্পেসিফিক আপনার পয়েন্ট আউট করা যে হ্যাঁ আমি এই সাবজেক্টে পড়তে যাচ্ছি বা আমি এই ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছি, যে ইউনিভার্সিটিটা কিন্তু ইউকেতে আমি দেখলাম যে আমি কম্পেয়ার করেছি অন্যান্য কান্ট্রির সাথে। যদি আপনি এইভাবে কম্পেয়ারটা বলেন যে আসলে অন্য কান্ট্রিতে টিউশন ফিস অনেক বেশি, ইউকেতে টিউশন ফিস কম, যদি বলেন যে ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলি যেগুলি আমরা নর্মালি কম্পেয়ার করি, যে আমরা ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা, সো আপনি এইভাবে আসলে যদি কম্পেয়ার করেন যে আমার এগুলি কান্ট্রির তুলনায় ইউকের পড়াশোনাটা অনেকটা ভালো, আসলে এটা কিন্তু ভুল কথা। কারণ ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা এগুলো কিন্তু খুব ভালো মানের ইউনিভার্সিটি কিন্তু রয়েছে, যেগুলি কিন্তু আপনি যে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছেন তার থেকে হয়তো এটা র্যাঙ্কিং আরো ভালো অস্ট্রেলিয়া ইউনিভার্সিটির সাথে যদি আপনি কম্পেয়ার করেন। বাট ওই ইউনিভার্সিটি ওই কোর্সে আপনি জান নাই, বাট এই ইউনিভার্সিটি চয়েস করছেন কিছুর জন্য, পার্টিকুলার রিজনের জন্য, হয়তো আপনার কোর্স মডিউলের সাথে অনেক কিছু ডিফারেন্স রয়েছে। তো এই জিনিসগুলো আপনাকে তুলে ধরতে হবে প্রপারলি যে হ্যাঁ আমি ইউকেতে যাচ্ছি কারণ ইউকের এই জায়গা থেকে আসলে অনেক বেশি ভালো অন্যান্য কান্ট্রির তুলনায়। আপনাকে এক্রিডিটেশন দিতে হবে যে হ্যাঁ ইউকের এই ইউনিভার্সিটির সাথে অস্ট্রেলিয়ার এই ইউনিভার্সিটির পার্থক্য হলো যে এই ইউনিভার্সিটিতে আপনার এক্রিডিটেশন রয়েছে অনেক বেশি, অনেক কোম্পানির সাথে তাদের এক্রিডিটেশন রয়েছে, অনেক এক্সট্রা কারিকুলাম আমি জিনিসগুলি পাচ্ছি যেটা আমি অস্ট্রেলিয়া, ইউএসএতে পাচ্ছি না। দ্যাটস ওয়াই আমি ইউকে চয়েস করেছি। দ্যাট মিনস কি প্রপার রিসার্চ করতে হবে, পয়েন্ট বাই পয়েন্ট আপনাকে রিসার্চ করতে হবে যে আপনি কেন ইউকে চয়েস করেছেন। আসলে এটা এক একটা পার্সনের এক এক রকম অ্যান্সার হয়, এক একটা স্টুডেন্টের এক এক রকম অ্যান্সার হয় যে তার পার্টিকুলার রিজনটা কেন ছিল ইউকেতে। সো এইভাবে করে আপনার অ্যান্সারটা সাজাতে হবে। দ্যাট মিনস আপনাকে ফোকাস, নাম্বার 2 যদি বলি, আপনাকে ফোকাস করতে হবে আপনার একাডেমিক, যেই কারণে যে আপনি ইউকেটা চয়েস করেছেন, ফোকাস অন ইউর একাডেমিক পয়েন্ট অফ ভিউ। দেন নাম্বার 3 যদি বলি, ইলাবোরেট ইউর অ্যান্সার উইথ প্রপার জাস্টিফিকেশন, যে আপনি ইউকে চয়েস করেছেন বিকজ অফ এই সিগনিফিকেন্ট। টাইম হায়ার ম্যাগাজিন বলেন বা আরও যে রিসার্চ ওয়েবসাইটগুলো রয়েছে যেগুলো আমি লাস্টে বলছি, সেই ওয়েবসাইটগুলো আপনি রিসার্চ করে দেখেছেন যে না আমার ইউকে থেকে ইউকেটাই বেটার অন্যান্য কান্ট্রির তুলনায়। দ্যাটস ওয়াই আই চুজ ইউকে। সো জেনারিক অ্যান্সার না দিয়ে আপনাকে স্পেসিফিক রিজনগুলি দিতে হবে যে কেন আপনি ইউকে চয়েস করেছেন। দেন নাম্বার 2, ওয়াই ইউ চুজ দিস কোর্স। এইখানে কিন্তু আসলে অনেক স্টুডেন্ট কিন্তু ধরা খেয়ে যায় যে ভাই আমি কেন এই কোর্সটা চয়েস করেছি। আসলে অনেকে বলে যে আসলে আমি ছোটোবেলা থেকে আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে চাইতাম, এই জন্য হলে আমি সিএ রিলেটেড সাবজেক্ট আমি যাচ্ছি। সো এইভাবে না বলে, জেনারিক অ্যান্সার না দিয়ে আপনি আপনার প্রেজেন্ট যেই সাবজেক্টের উপর, সাপোজ আপনি মাস্টার্স করতে যাচ্ছেন, আপনার ব্যাচেলর করেছেন হয়তো বা সেই সাবজেক্টে, সো আপনি এটা রিলেট করতে পারেন যে হ্যাঁ আমি বাংলাদেশে বসে যখন আমি ব্যাচেলর কমপ্লিট করেছি আমার কোর্স মডিউলের মধ্যে এই সাবজেক্টগুলি ছিল, যেটা আসলে আমার মনে হচ্ছে আমার প্রপার লার্নিং হয়নি। সো আমি নেক্সটে মাস্টার্স করতে যাচ্ছি এই সাবজেক্টের উপরে, কারণ আমার ব্যাচেলরের মধ্যে এই মডিউলগুলি ছিল এবং এই মডিউলগুলি ছিল না। সো মাস্টার্সের এই কোর্সটা আমি চয়েস করছি যে আসলে আমি যেই লাইনে আমি আমার ক্যারিয়ারটা গড়তে যাচ্ছি সেই লাইনে ক্যারিয়ারটা গড়ার জন্য আমার এই স্পেসিফিক মডিউলগুলি জানার দরকার। সো এই স্পেসিফিক মডিউলগুলি আমার এই কোর্সের আন্ডারে রয়েছে। সো দ্যাটস ওয়াই আমি এমএসসি ইন ফরেন্সিক অ্যাকাউন্টিংয়ে আমি যাচ্ছি বা এমএসসি ইন সাইবার সিকিউরিটি যাচ্ছি। সো আপনি আপনার ক্যারিয়ার পাস্ট ব্যাচেলর যে সাবজেক্টে করেছেন সেই সাবজেক্টের সাথে ম্যাচ করে আপনি আপনার মাস্টার্সে যদি সাবজেক্টটা হয় তখন আপনি এটাকে রিলেট করতে পারছেন। সাপোজ আপনি মাস্টার্স ব্যাচেলর করেছেন আপনি ইংলিশে, বাট রাইট নাও আপনি এমবিএ গ্লোবালে যাচ্ছেন, দেন আপনি এটাকে কীভাবে রিলেট করবেন? আপনাকে এখানে রিলেট করতে হবে হয়তোবা আপনি আপনার ব্যাচেলরটা ইংলিশে করার পরেও আপনি হয়তোবা কোনো ফাইন্যান্সিয়াল কোম্পানিতে আপনি জয়েন করেছেন। দ্যাটস ওয়াই আপনার কি একটা ইন্টারেস্ট জেগেছে আপনার মনের মধ্যে যে হ্যাঁ আপনি যদি ফিউচারে যদি আপনি বিজনেস নিয়ে পড়াশোনা করেন সেক্ষেত্রে আপনার ফিউচার ক্যারিয়ারটা আরও ভালো হবে। দ্যাটস ওয়াই আপনার একটা এক্সপিরিয়েন্স হয়েছে আপনার জব ফিল্ডে, যে আপনার জব হয়তো আপনি ব্যাচেলর করেছেন ইংলিশে, এবার জব করেছেন আপনি বিজনেস রিলেটেড সাবজেক্টগুলোর যেই ধরনের জব হয় সেই ধরনের জবে আপনি কাজ করেছেন, এরপর আপনার মধ্যে ইন্টারেস্ট জেগেছে যে হ্যাঁ আপনি মাস্টার্সটা বিজনেস রিলেটেড কোর্সের উপর করতে যাচ্ছেন, একটা এমবিএ করতে যাচ্ছেন, দ্যাটস ওয়াই আপনি এই সাবজেক্টটা চয়েস করছেন। এটা হতে পারে একটা গুড রিজন। দেন আপনাকে কিছু এক্সাইটিং মডিউলস নিয়ে কথা বলতে হবে যে হ্যাঁ আমি এই সাবজেক্টটা চয়েস করছি কারণ কি আমার এই সাবজেক্টের মধ্যে এই মডিউলগুলি রয়েছে, যেই মডিউলগুলি পড়লে পরে আমি আমার ক্যারিয়ারে ভালো করতে পারবো। সো সেই জিনিসটা আপনাকে প্রপারলি বলতে হবে যে হ্যাঁ আমি ফরেন্সিক অ্যাকাউন্টিং চয়েস করেছি কারণ কি এখানে আমার অ্যাকাউন্টিংয়ের মধ্যে আমার ফরেনার যেই ব্যাঙ্কগুলি রয়েছে তারা কী ধরনের কারেন্সি ইউজ করতেছে এই ডিটেলস অনেক বেশি আমি জানতে পারবো। সো আমি যেহেতু ব্যাংকে 2 বছর কাজ করেছি, কাজ করার সময় আসলে আমি দেখেছি যে আসলে কারেন্সি চেঞ্জ হলে পরে একটা ইকোনমিতে কী ধরনের ইম্প্যাক্ট ফেলে। সো এই জিনিসটা আপনার জানা দরকার আমার প্রফেশনাল ক্যারিয়ারে। সো আমি এই কোর্সটা চয়েস করছি কারণ আমার এই প্রবলেমগুলি ফেস করছে এবং এই প্রবলেমের সলিউশনগুলি এই কোর্সের মধ্যে রয়েছে। দ্যাটস ওয়াই আমি এই কোর্সটা আমি চয়েস করছি। সব কিছু আপনাকে দ্যাট মিনস লজিক্যালি মিলাতে হবে আপনাকে। একটা ভিসা অফিসার আলটিমেটলি কী চাচ্ছে? একটা ভিসা অফিসার আপনাকে চাচ্ছে যে হ্যাঁ আমি যে স্টুডেন্টকে রিক্রুট করব সেই স্টুডেন্ট যেন একটা অথেন্টিক স্টুডেন্ট হয়, সেই স্টুডেন্ট যেন তার সাবজেক্টে কী পড়াশোনা করবে সেই পড়াশোনার ব্যাপারে তার একটা ভাস্ট নলেজ থাকে, সে যেন রিসার্চ করে আসে,
তখন একটা ভিসা অফিসার বুঝবে যে হ্যাঁ এই স্টুডেন্টটা ভালো একটা স্টুডেন্ট এবং এই স্টুডেন্টটা জেনুইন স্টুডেন্ট। আপনি দেখেন যে আপনি যখন ভিসা রিফিউজাল লেটারগুলো আপনি পড়বেন, অনেক জায়গায় লেখা থাকে যে স্টুডেন্টের ইন্টেনশন ইজ নট জেনুইন। দ্যাট মিনস কি, আসলে স্টুডেন্ট যে পড়াশোনা করতে যে যাচ্ছে, একটা স্টুডেন্টের পড়াশোনা করার সময় আসলে তার কাছ থেকে একটা মানুষ কি এক্সপেক্ট করে যে হ্যাঁ তার যেই সাবজেক্টে সে পড়াশোনা করছে, তার যে ইউনিভার্সিটি চয়েস করছে, তার ইউনিভার্সিটির যে লোকেশন রয়েছে সেই সম্পর্কে তার ইন ডিটেলস নলেজ রয়েছে। যখন আসলে আমরা জেনারিক অ্যান্সার দিই, নর্মাল অ্যান্সার দিই, তখন আসলে বোঝা যাচ্ছে যে স্টুডেন্টরা কি করছে, যে ফিক্সড কিছু কোশ্চেন অ্যান্সার মুখস্থ করে আসছে, এই মুখস্থগুলি সে এখন পটপট করে বলতেছে। আলটিমেটলি কিন্তু আমরা একটা স্টুডেন্টকে যেভাবে গাইডলাইন দিই ট্রিপলয় টিমের মাধ্যমে, আসলে যারা অ্যাপ্লাই করছে তাদের যখন আপনি একটা রিভিউ দেখবেন, তখন দেখবেন যে কি তাকে আমরা যেমন স্কুলে থাকি 9 10 থাকি, বা যখন আমরা ব্যাচে গিয়ে ম্যাথমেটিক্স করতাম, হায়ার ম্যাথ করেছি বা ফিজিক্স পড়েছি, তখন আসলে আমাদের টিচাররা যেভাবে ধরে পড়ায়, আমাদের ট্রিপলয় টিমের যে টিম মেম্বার রয়েছে যারা মক ইন্টারভিউর জন্য স্টুডেন্টকে প্রিপারেশন নেওয়াতে হেল্প করে, তারা কিন্তু এই প্রত্যেকটা জিনিস কিন্তু একেবারে ডিটেইলসে ইন ডেপথে গিয়ে আপনাকে ট্রাই করে আসলে আপনাকে যেন আপনি যেন বুঝতে পারেন ওইভাবে যেন তাকে আপনাকে রেডি করে দিচ্ছে। সো আসলে আমি যে কথাগুলো বলছি আজকে, তো মানে ইন জেনারেল সবার কথাই বলতেছি। সো আসলে প্রত্যেকটা সাবজেক্ট আসলে একটা ভিডিওর মাধ্যমে বলাটা একটু ডিফিকাল্ট, বাট আমাদের টিম থেকে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট তার সাবজেক্ট ওয়াইজ কিন্তু তাকে রিসার্চ করতে দেয়। আমরা কিন্তু স্টুডেন্টকে বলি না যে ভাই তুমি এমনি মুখস্থ করে যাও, তুমি মুখস্থ করে তুমি অ্যান্সার দিয়ে দাও, কারণ প্রত্যেকের সাবজেক্ট আলাদা, প্রত্যেকের ইউনিভার্সিটি আলাদা থাকে। তখন কি আমি ইন জেনারেল তাকে যদি আমি বানিয়ে দেই, সে আসলে ওইটা মুখস্থ করে বলে ফেলে। সো তাকে আমরা কি করি, তাকে আমরা বলছি এইভাবে তুমি রিসার্চ করো। এই রিসার্চগুলি করতে গিয়ে স্টুডেন্টের কিন্তু এক্সট্রা অনেকগুলি লার্নিং হয়, যেই লার্নিংগুলি হওয়ার কারণে স্টুডেন্ট যখন ইন্টারভিউতে ফেস করে, তাকে যদি দুই একটা অফ টপিকে কিছু একটা কোশ্চেন জিজ্ঞেস করে যেটা আসলে আমাদের কোশ্চেন আনসারের মধ্যে দেওয়া ছিল না, সে কিন্তু তখন কিন্তু এটা অ্যান্সার দিতে পারে, কারণ কি তার রিসার্চ করা হয়েছে। সো ভাই, আপনি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করেন, আর যার মাধ্যমে অ্যাপ্লাই করেন, যে এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করেন, আপনাকে যেহেতু ভিসা পেতেই হবে, সো আপনাকে ভালো মতো আপনার ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে শুরু করে আপনার কোর্স মডিউল, এইখানে আপনার টোটাল ভালো একটা প্রিপারেশন নেওয়া লাগবে, যে প্রিপারেশনটা নিলে পর আপনি যাতে ইন্টারভিউটা ফেস করতে পারেন। দেন আপনাকে আপনার সাবজেক্টকে আপনার ফিউচার ক্যারিয়ারের সাথে কিন্তু আপনাকে ট্যাগ করাতে হবে। হ্যাঁ, আমি আসলে বড় হলে আমি আমার মাস্টার্সটা কমপ্লিট করার পরে আমি চাচ্ছি যে একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হব, বা আমি চাচ্ছি যে একটা সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হব। সো আমি সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হওয়ার জন্য আমার এই কোর্সগুলি দরকার। এই কোর্সের মধ্যে আমাকে এই প্লেসমেন্ট রয়েছে, প্লেসমেন্ট থাকার কারণে সাপোজ একটা স্টুডেন্ট আপনি এমবিএ গ্লোবাল করলেন ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে, এমবিএ গ্লোবাল কেন করছেন, কারণ এখানে একটা প্লেসমেন্ট দিচ্ছে, আপনাকে 6 মাসের একটা প্লেসমেন্ট দিচ্ছে। এটা কিন্তু অনেক বড় একটা প্লাস পয়েন্ট আপনি এই কোর্স চয়েস করার কারণে, কারণ ইউকের সব ইউনিভার্সিটি কিন্তু আপনাকে এই প্লেসমেন্ট দিচ্ছে না। সো আপনি যখন একটা ইউনিভার্সিটি থেকে আপনার প্লেসমেন্ট ইয়ার 6 মাস পাচ্ছেন বা 7 মাস পাচ্ছেন, তখন কি হচ্ছে যে আপনি কিন্তু একটা প্র্যাকটিক্যালি কাজ করার একটা সুবিধা পাচ্ছেন ইউকে কোম্পানিতে। তখন কি হচ্ছে, আপনার কিন্তু লার্নিংটা আরো ভালো হচ্ছে। তখন যদি আপনি একটা ভিসা অফিসারকে বলেন যে আমি এই কোর্সটা চয়েস করেছি কারণ এই কোর্সের সাথে 6 মান্থসের একটা প্লেসমেন্ট রয়েছে, সো এই দ্যাটস ওয়াই আমি আসলে এই কোর্সটা করতে চাচ্ছি, কারণ এই 6 মান্থসের প্লেসমেন্ট ইয়ারটা যদি আমি পাই, 6 মাসের প্লেসমেন্ট টাইমটা যদি আমি পাই, আমি তাহলে কি হবে, আমি একটা কোম্পানিতে প্র্যাকটিক্যালি কাজ করার সুযোগ পাবো, তখন আমার লার্নিংটা আরো ডেপথ লার্নিং হবে। এভাবে যদি বলতে পারেন, তাহলে একটা ভিসা অফিসার আসলে আপনার কাছে এই ধরনের কোশ্চেনের অ্যান্সারটাই চাচ্ছে। সো তাহলে ফার্স্টে কি বললাম, যে হোয়াই ইউ চুজ ইউকে, নাম্বার 2 why did you choose this course, then সবচেয়ে আটকায় যে স্টুডেন্টটা আসলে হোয়াই ডিড ইউ চুজ দিস ইউনিভার্সিটি। সিমিলার র্যাঙ্কিং এর অনেক ইউনিভার্সিটি রয়েছে যাদের টিউশন ফিসও অনেকটা একই রকম রয়েছে। তখন কি হয়, যখন একটা স্টুডেন্ট যখন সাপোজ মনে করেন যে আপনার লন্ডনের মধ্যে একটা ইউনিভার্সিটিতে গেল, সো ওই ইউনিভার্সিটির ডিমান্ড আসলে অনেক হাই থাকে। সো পার্টিকুলারলি আপনি কেন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছেন সেটা আপনাকে জাস্টিফাই করে বলতে হয়। নর্মালি আমরা কি করি যে আসলে আমাদের কোনো রিসার্চই থাকে না ইউনিভার্সিটি সম্পর্কে, আমাদের কোনো জাস্টিফিকেশনই জাস্টিফাইড কোনো অ্যান্সার থাকে না এটার ব্যাপারে। আমরা বলি কি হ্যাঁ ইউনিভার্সিটির র্যাঙ্কিং এততম, এই ইউনিভার্সিটিতে এই কোর্স রয়েছে, দ্যাটস ওয়াই আমি আসলে এই ইউনিভার্সিটি চয়েস করেছি। ইউনিভার্সিটি আমার ফ্রেন্ড পড়াশোনা করেছে, তাদের কাছ থেকে শুনছি যে ইউনিভার্সিটির কোর্স কারিকুলাম অনেক সুন্দর। বাট আসলে আপনার ফ্রেন্ডস পড়াশোনা করছে বা আপনার ইউনিভার্সিটি আপনাকে হেল্প করছে এই ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার জন্য, এই ধরনের অ্যান্সার যদি আপনি বলেন, ভিসা ওইখানে শেষ। আপনার এখানে আমি একটা বোনাস আপনাকে একটা টিপস দিয়ে রাখছি, যদি আপনাকে জিজ্ঞাসা করে যে আপনি কোনো এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করেছেন কিনা, তখন কিন্তু আপনাকে অ্যান্সার দিতে হবে যে হ্যাঁ আমি এই এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করেছি। তখন আপনাকে সাথে করে অ্যাড করে দিতে হবে যে আমি আমার ইউনিভার্সিটি চয়েস করেছি, ইউনিভার্সিটি নিয়ে আমি রিসার্চ করেছি, আমি অনেকগুলো ইউনিভার্সিটি রিসার্চ করার পর আমার কাছে ইউনিভার্সিটি পছন্দ হয়েছে এবং এই ইউনিভার্সিটির সাথে খুব ক্লোজলি কাজ করে এজেন্সি। সো আমি তার কাছে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন পারপাস যেই সাপোর্টটা দরকার, আমি এজেন্সির কাছ থেকে এই সাপোর্টটা নিয়েছি। যদি আপনি বলেন যে আমি এই ইউনিভার্সিটি চয়েস করেছি কারণ এজেন্সি আমাকে এই ইউনিভার্সিটির কোর্স কারিকুলাম, ইউনিভার্সিটির সম্পর্কে আমাকে অনেক ব্রিফ ধারণা দিয়েছে এবং তারপর আমার ইন্টারেস্ট গ্রো করেছে, দ্যাটস ওয়াই আমি ইউনিভার্সিটি চয়েস করছি, ভিসা কিন্তু ওখানেই শেষ। কারণ এজেন্সির কাজ না কিন্তু আপনাকে ইউনিভার্সিটি চয়েস করে দেওয়া। আমি আপনাকে আবার বলছি ভাই, ইউনিভার্সিটির কাজ কিন্তু না যে আপনাকে ইউনিভার্সিটি চয়েস করা, আপনার সাবজেক্ট চয়েস করে দেওয়া। কারণ ইউনিভার্সিটি কি করে, ইউনিভার্সিটি অ্যাজ এ মিডিয়া হিসেবে আপনার সাথে কাজ করছে, এই একটা এজেন্সি কি করে, একটা মিডিয়া হিসেবে আপনার
সাথে কাজ করছে যে হ্যাঁ আপনি রিসার্চ করে আসছেন, আপনি এই ইউনিভার্সিটিতে যাবেন, সো এই ইউনিভার্সিটির সাথে কে ক্লোজলি কাজ করে, এই ইউনিভার্সিটির সাথে ট্রিপল ক্লোজলি কাজ করছে, দ্যাটস ওয়াই আমি ট্রিপলের মাধ্যমে এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছি। বাট রিসার্চ, সাবজেক্ট চয়েস সব কিন্তু আপনি করেছেন। সো এইভাবে আপনাকে অ্যান্সারটা দিতে হবে। সো আরেকটা জিনিস ছিল কি যে আপনার আরেকটা যেটা বলছিলাম যে আসলে আপনি এই ইউনিভার্সিটিতে কেন চয়েস করেছেন, আপনি সহজ একটা উপায় বলে দিচ্ছি, একটা টিপস, খুব মারাত্মক একটা টিপস দিয়ে দিচ্ছি যে আপনি কি করবেন, একটা ওয়েবসাইটে ঢুকবেন। আমি ওয়েবসাইটের যে লিঙ্কগুলো আমি আপনাকে ভিডিও শেষে বলছি যে আপনি এই ইউনিভার্সিটির লিঙ্কে আপনি ঢুকবেন, বা একটা গার্ডিয়ান লিঙ্ক হতে পারে বা যে কোনো একটা ওয়েবসাইট যেটার সাথে আপনি কম্পেয়ার করা যায় ইউকে ইউনিভার্সিটি। এখানে আপনি দেখলেন যে এই আপনি যাচ্ছেন যে ইউনিভার্সিটিতে, সেই ইউনিভার্সিটিতে আপনার কোর্স রয়েছে, এবং সাপোজ আপনি যাচ্ছেন ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে, বা আপনি ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ারে যাচ্ছেন, বা ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথে যাচ্ছেন, যে ইউনিভার্সিটি আপনি যাচ্ছেন সেই ইউনিভার্সিটিতে যখন আপনি কম্পেয়ার করবেন অন্য ইউনিভার্সিটির সাথে, আপনি চেক করে দেখবেন যে যেই কোর্স আপনি অ্যাপ্লাই করেছেন সেই কোর্স কি অন্যান্য ইউনিভার্সিটির রয়েছে কিনা। অবশ্যই আপনার কম্পেয়ার করার সময় আপনি দেখবেন যে কি আপনার থেকে, আপনি যে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেছেন তার থেকে র্যাঙ্কিং কম বা টিউশন ফিস বেশি। আপনি বুঝতে পারছেন আমার কথাটা? কিন্তু আমি আবার বলছি আপনাকে, সাপোজ আপনি যে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেছেন, ইউনিভার্সিটি অফ এক্স এ আপনি অ্যাপ্লাই করেছেন, এখন আপনাকে কম্পেয়ার করতে হবে যে ইউনিভার্সিটি অফ ওয়াই আর জেড এর সাথে। সো আপনি যখন কম্পেয়ার করবেন তখন দেখবেন কি যে আপনার যে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছেন তার থেকে র্যাঙ্কিং নিচের কি ইউনিভার্সিটি রয়েছে, সেখান থেকে দুটো ইউনিভার্সিটি চয়েস করবেন, এবং সেই ইউনিভার্সিটিগুলি চয়েস করবেন যে ইউনিভার্সিটি কি আপনার কোর্সগুলি, আপনি যে কোর্সে অ্যাপ্লাই করেন সেই কোর্সগুলি অ্যাভেলেবেল রয়েছে কিনা। যখন দেখবেন যে হ্যাঁ আপনার র্যাঙ্কিং এর নিচে ইউনিভার্সিটি বাট আপনার কোর্স রয়েছে, তখন দেখবেন কি যে ইউনিভার্সিটি আপনার টিউশন ফিস বেশি সেই ইউনিভার্সিটির সাথে কম্পেয়ার করবেন। বলবেন যে হ্যাঁ আমি ইউনিভার্সিটি অফ এক্স এ অ্যাপ্লাই করেছি এবং পাশাপাশি আমি ইউনিভার্সিটি অফ ওয়াইও দেখেছি, ইউনিভার্সিটি অফ জেড দেখেছি, সেইখানেও আমার কোর্সগুলি ছিল, বাট আমার কোর্সের মধ্যে এই মডিউলগুলি এক্সট্রা ছিল, যেই মডিউলগুলি ওই ইউনিভার্সিটির কোর্সের মধ্যে ছিল না, এবং ওই ইউনিভার্সিটির টিউশন ফিসটা আমি যেটাতে অ্যাপ্লাই করেছি তার থেকে বেশি, দ্যাটস ওয়াই আই চুজ দিস ইউনিভার্সিটি। তখন একটা ভিসা অফিসার কি মনে করবে যে হ্যাঁ এই স্টুডেন্টটা রিসার্চ করে আসছে যে আমি যে ইউনিভার্সিটিতে সে অ্যাপ্লাই করেছে সেই ইউনিভার্সিটিতে সে কেন অ্যাপ্লাই করছে, যে হ্যাঁ এই একটা বড় একটা রিজন আপনার। দেন আপনার তারপর বলতে পারেন কি যে আপনার যে ইউনিভার্সিটি আপনি অ্যাপ্লাই করেছেন সেই ইউনিভার্সিটির সাথে কি কি কোম্পানির অ্যাক্রেডিটেশন রয়েছে, যেমন এটা হতে পারে আইসিএম এর সাথে আপনার অ্যাক্রেডিটেশন রয়েছে, বা ভিসার সাথে আপনার অ্যাক্রেডিটেশন রয়েছে, মার্সিডিজ বেঞ্জ, টয়োটা। সাপোজ আপনি কোনো অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে আপনি অ্যাপ্লাই করেছেন, কোন কোর্সে রয়েছেন, সো এই অটোমোবাইল ইন্ডাস্ট্রির বড় বড় জায়ান্ট কোম্পানিগুলি কী কী রয়েছে, সেই কোম্পানিগুলি যদি আপনার কোর্সের সাথে যদি অ্যাফিলিয়েশন থাকে বা অ্যাক্রেডিটেশন থাকে, দেন কিন্তু আপনি এটা বলতে পারেন যে হ্যাঁ আমি যেই সাবজেক্টের সাথে যেই সাবজেক্ট আমি অ্যাপ্লাই করেছি এই সাবজেক্টের সাথে এই কোম্পানির অ্যাক্রেডিটেশন রয়েছে আমার ইউনিভার্সিটির সাথে, দ্যাটস ওয়াই আমি ইউনিভার্সিটি চয়েস করছি। এটা অনেক বড় একটা জিনিস। দেন আপনার ডিপার্টমেন্টের ফ্যাকাল্টির দু একটা নাম আপনাকে জানতে হবে, যে হ্যাঁ আমার এই ফ্যাকাল্টি রয়েছে, এই ফ্যাকাল্টির এই থিসিস পেপারগুলি আমি অনলাইনে পড়েছি, পড়ার পর আমার মনে হচ্ছে যে হ্যাঁ আমার যেহেতু আমার কোর্সের টিচার হিসেবে এই ফ্যাকাল্টি থাকবে, সো আমার টিচারের অলরেডি আমি একটা পাবলিকেশন পড়েছি, আমার খুব ভালো লেগেছে পাবলিকেশনটা, দ্যাটস ওয়াই আমি ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছি। বাট টিউশন ফিস এবং র্যাঙ্কিং এটা চেষ্টা করবেন যে শেষের দিকে বলার জন্য, কারণ এগুলো আসলে খুব নমিনাল জিনিস। সবথেকে নমিনাল জিনিস কী যে আপনার অ্যাক্রেডিটেশন কী কী রয়েছে, আপনার কোর্সটা কী কী রয়েছে ইউনিভার্সিটিতে। সো এই জিনিসটা অনেক বড় একটা ফ্যাক্ট। সো আমি চেষ্টা করছি আপনাকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাকে এই জিনিসটা অ্যান্সার দেওয়া, যে হোয়াই ইউ চুজ দিস ইউনিভার্সিটি। দেন লাস্ট স্টেশনে কি আটকায়, যে আপনার ফিউচার প্ল্যান। আপনাকে ভিসা অফিসার জিজ্ঞেস করো হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান, হোয়াট ইজ ইউর ফিউচার অ্যাসপিরেশন, যে তুমি এই ইউকেতে এসে পড়াশোনা করার পর আসলে তুমি ফিউচারে কী হতে চাও, তোমার স্বপ্ন কী। দেন আপনি যদি বলেন যে ভাই আমি বাংলাদেশে চলে আসবো, বাংলাদেশে আসার পরে আমি এই কোম্পানিতে অ্যাপ্লাই করব বা এই ইন্ডাস্ট্রিতে কাজ করব, এটা আসলে একটু রং। আপনাকে স্পেসিফিকভাবে বলতে হবে, এবং আপনাকে বলা যাবে না যে আসলে আপনি আপনার কোর্স শেষ হওয়ার পর আপনি পিএসডব্লিউতে যাবেন, পিএসডব্লিউতে যাওয়ার পরে আপনি হলো গিয়ে যে 2 বছর এখানে থাকবেন, পিএসডব্লিউ সম্পর্কে কোনো কিছু ডিটেলস, এর সম্পর্কে কোনো কথা তোলারই দরকার নেই আপনার। ইউকেবি ইন্টারভিউ হবে, বলবেন যে আসলে যদি পিএসডব্লিউ আপনাকে যদি জিজ্ঞাসা করে, সেক্ষেত্রে আপনার অ্যান্সার হওয়া উচিত যে হ্যাঁ রাইট নাও আসলে আমার মেইন ইন্টেনশন আসলে পড়াশোনা করাটা, পড়াশোনা মেইন ফোকাস আমার পড়াশোনা করব, পড়াশোনা করার পর আসলে আমি জানি যে এখানে পিএসডব্লিউ রয়েছে, বাট আমি আসলে এখনও আমি থিঙ্ক করিনি যে আসলে আমি পিএসডব্লিউ নিব কি নিব না। সো আপনি যদি আসলে পিএসডব্লিউ নেন কি নেন না সেটা আসলে আপ টু ইউ, বাট এইভাবে যদি আপনার অ্যান্সারটা হয় যে হ্যাঁ আমি যেই কারণে আসলে ইউকেতে অ্যাপ্লাই করছি, যে মেইন কারণটা কি আমার এখানে পড়াশোনাটা করা, এবং পড়াশোনা শেষ করার পরে আমি আমার হোম কান্ট্রিতে চলে আসবো, হোম কান্ট্রি চলে আসার পরে আমি সাপোজ আপনি জিপিতে জবে ঢুকবেন, তো জিপিতে যখন আপনি জবে ঢুকবেন তখন আপনাকে কিন্তু বলতে হবে যে হ্যাঁ আমি যেহেতু আমি কি বলে সাইবার সিকিউরিটি নিয়ে পড়াশোনা করেছি বা নেটওয়ার্কিং নিয়ে আমি পড়াশোনা করেছি, দ্যাটস ওয়াই আসলে আমার এই নলেজটা আসলে বাংলাদেশে যদি আমি ইমপ্লিমেন্ট করতে চাই, সেক্ষেত্রে বড় বড় টেলিকম কোম্পানি রয়েছে জিপি, সো জিপিতে আমি এই পোস্টে আমি অ্যাপ্লাই করবো বাংলাদেশে আসার পরে। এখানে এক্সপেক্টেড স্যালারি হতে পারে আমার 50 থেকে 1 লাখ টাকার মতো। আকাশ কুসুম বললে হবে না যে ভাই আপনি এসে বাংলাদেশে জয়েন করবেন আপনার স্যালারি হয়ে যাবে 2 থেকে 2,500 পাউন্ড।
সো এরকম হয় না ভাই। ইউকে থেকে আসার পরে আপনি যদি যখন এন্ট্রি লেভেলের জবে যখন অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনাকে 2000-2500 পাউন্ড আপনাকে স্যালারি দিবেন। এটা কিন্তু আনএক্সপেক্টেড একটা জিনিস। যদি আপনার লাক খুব ভালো থাকে, আপনার যদি প্রিভিয়াসলি অনেক ভালো একটা জব এক্সপিরিয়েন্স থাকে, সেক্ষেত্রে হয়তো আপনি ডিমান্ড করতে পারেন যে আপনার স্টার্টিংয়ে আপনি 2 থেকে 2.5 লাখ টাকা স্যালারি পাবেন। বাট আপনাকে বলতে হবে যে কি আপনি আসলেই অ্যাকচুয়ালি আসলে এইসব যখন পোস্টে আপনার স্যালারি কতটুকু হয় সেই ধরনের আপনি স্যালারিটা বলতে পারবেন, রেঞ্জটা বলবেন যে হ্যাঁ আপনার 50 থেকে 1 লাখ টাকা আপনার স্যালারি হচ্ছে। এবং আপনি যখন কম্পেয়ার করবেন, যদি বলেন যে হ্যাঁ আমি বাংলাদেশে এসে আমি জিপিতে জব করব, বা আমি বার্জারে জব করব, বা আমি একটা হোটেলে জব করব, আপনি কিন্তু 3 ধরনের ইন্ডাস্ট্রির কথা বলতেছেন। এভাবে কিন্তু হবে না। আপনাকে কি করতে হবে, আপনি যদি টেলিকম ইন্ডাস্ট্রি যদি আপনি রিসার্চ করেন বা এই টাইপের এই ইন্ডাস্ট্রির যেই সাবজেক্টে পড়াশোনা করতে হয়, যদি আপনি ওই সাবজেক্টে পড়াশোনা করেন তাহলে কি করতে হবে, আপনাকে জিপিতে জব করবেন, অর আপনি রবিতে জব করবেন, অর আপনি এয়ারটেলে জব করবেন, অর আপনি বাংলালিংকে জব করবেন। সো ওই সিমিলার ইন্ডাস্ট্রিতে হয়তোবা আপনি বলতে পারেন যে আসলে আমার আইডল হচ্ছে যে আমি রুবাবা দৌলার মতো যে পজিশন রয়েছে জিপিতে, রুবাবা দৌলা যে ছিল, তো ওনার যেরকম পজিশন রয়েছে, সে আপনি কান্ট্রি ম্যানেজার হচ্ছেন, বা আপনি ওই লেভেলে বলতে পারেন যে হ্যাঁ আমার আইডল হচ্ছে যে ইনি মিস্টার এক্স। তো উনি এরকমভাবে পড়াশোনা করার পর সে এই ইন্ডাস্ট্রিতে জয়েন করছে, ইন্ডাস্ট্রি করার পর তার ক্যারিয়ার গোটা এই জায়গায় গিয়েছে। তো আসলে আমি স্টার্টিংও করতে চাচ্ছি ইকোতে, বাংলাদেশে আসার পরে আমি এই পোস্টে জয়েন করব এই কোম্পানিতে, এবং আমার প্ল্যান হচ্ছে যে আমি এইভাবে আগায় যাব যিনি ওইভাবে আগাইছে। সো এইভাবে যদি আপনি একটা স্পেসিফিকভাবে দিতে পারেন তখন বলা যায় যে হ্যাঁ আপনার একটা প্ল্যান, সম্পূর্ণ সাজানো গুছানো একটা প্ল্যান রয়েছে। বাট আপনি যদি এলাবোরেটলি বলেন যে আমি এসে বিজনেস করব, অথবা আমি একটা ভালো একটা কোম্পানিতে জয়েন করব, তাহলে কিন্তু হইতেছে না। বিজনেস একটা জিনিস, আপনি একটা জায়গায় এমপ্লয়মেন্ট হতে যাচ্ছেন বা এমপ্লয় হতে যাচ্ছেন, দুইটা কিন্তু দুই জিনিস। যদি আপনি বিজনেসও করেন তাহলে বিজনেসের রোড ম্যাপ সাজাতে হবে আপনাকে, যে হ্যাঁ আমি বাংলাদেশে এসে, যেহেতু আমি বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছি বা অন্টারপ্রেনারশিপ নিয়ে পড়াশোনা করেছি, সো আমি ইউকেতে বসে শিখবো যে আমি যে আসলে আমার একটা অন্টারপ্রেনার হতে গেলে পরে কী কী জিনিস লাগে, যেহেতু আমি এগুলি থিওরিটিক্যালি আমি পড়াশোনা করে এসেছি ইউকে থেকে, এবং এই জ্ঞানটা আমি চেষ্টা করবো যে বাংলাদেশে এসে যে আমি সাপোজ একটা আপনি ফুড চেইন বিজনেস করবেন। সো ফুড চেইন বিজনেসে কীভাবে করবেন, যে হ্যাঁ আমি বাংলাদেশে আসার পরে আমার কাছে এই পরিমাণ টাকা রয়েছে, আমার ফ্যামিলি মেম্বার আমাকে এতটুকু 20 লাখ টাকা দিচ্ছে, সো আমি এই লোকেশনে একটা রেস্টুরেন্ট দেওয়ার চেষ্টা করবো, যেহেতু আমি হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছি বা বিজনেস অন্টারপ্রেনারশিপ নিয়ে পড়াশোনা করছি। সো হোয়াট এভার ইউ উইল ডু, ইউ হ্যাভ এ গুড প্ল্যান, যে হ্যাঁ আমার পুরো প্ল্যানটা সাজানো রয়েছে। সো একটা ভিসা অফিসার আসলে এটাই জানতে চায় যে আসলে আপনার ফিউচার প্ল্যানটা কি সাজানো রয়েছে কিনা। সো এইভাবে আপনি ডিটেলসটা বলতে পারেন। দেন নাম্বার 5, যে হু ইজ ইউর ফাইন্যান্সিয়াল স্পন্সর অ্যান্ড হোয়াট ডাজ হি ডু, বা আপনার যেই ফান্ডটা যেটা দেখাচ্ছেন সেটার আসলে সোর্স অফ ফান্ড কী হতে পারে। সো নর্মালি খুব একটা কি বলে আনবায়াসড অ্যান্সার হতে পারে যে আমার যেই অ্যামাউন্ট যেটা রয়েছে সেই অ্যামাউন্টটা আমার ফ্যামিলি সেভিংস। হ্যাঁ, এবং আমার বাবা মান্থলি 50,000 টাকা বেতন পায় বা 1 লাখ টাকা বেতন পায়, এবং আমার আরও ইনকাম রয়েছে কি, আমার বাবার রেন্টাল ইনকাম রয়েছে, আমার ঢাকার বাইরে আমাদের বেশ কিছু ল্যান্ড রয়েছে, এবং আমার গ্রামের বাড়িতে পণ্য রয়েছে, বা এগ্রিকালচার ফার্ম থেকে আমি ইনকাম করতে পারি। আপনার হয়তো বা বিজনেস থাকতে পারে। তো যেটা আপনার আছে সেটা যে কি আপনার সেভিংস, আপনার ফ্যামিলি সেভিংস থেকে আপনাকে পড়াশোনা করার জন্য পাঠাচ্ছে, এবং আপনার ফ্যামিলির ইনকাম মোটামুটি পার মান্থ আপনার 4 থেকে 5,000 পাউন্ডের মতো আপনার ফ্যামিলি ইনকাম রয়েছে। কারণ কি, আপনার যদি ইনকাম যদি এরকম হয় যে হ্যাঁ আপনার ফ্যামিলি ইনকাম 2,000 পাউন্ড, এবং আপনার পড়াশোনার খরচ প্রত্যেক মাসে 1500 থেকে 1800 পাউন্ড, দেন আসলে কি 200 পাউন্ডে কিন্তু আপনার ফ্যামিলির বাংলাদেশে যারা রয়েছে তারা কিন্তু চলতে পারবে না। সো এটা কিন্তু ভালো অ্যান্সার না। তো আপনাকে ওই পরিমাণে ইনকাম বলতে হবে, যেই পরিমাণ ইনকাম হলে পরে আপনার খরচ দেওয়ার পরে আপনার কি করে, যখন আপনার আব্বু আম্মু টাকা পয়সা দিবে, খরচ পাঠাবে, সেই খরচটা দেওয়ার পরও আপনার ফ্যামিলি চলার মতো অ্যামাউন্টটা রয়েছে, সেই ধরনের ইনকামের অ্যামাউন্ট আপনাকে বলতে হবে। সো এছাড়াও আরও বিভিন্ন ইনফরমেশন আসলে আমরা চেষ্টা করি আমাদের স্টুডেন্টকে দেওয়ার জন্য, আরও বেশ কিছু কোশ্চেন অ্যান্সার আমরা তৈরি করেছি, বাট এই 5টা কোশ্চেন ছিল খুব একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সো আমি ভাবলাম যে আসলে আমি শুধুমাত্র কেন এই ইনফরমেশনগুলো আমার স্টুডেন্ট যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করবে তাদেরকেই কেন আমি বলবো। আমি চাচ্ছি যে এই ইনফরমেশনগুলো আসলে সোশ্যাল মিডিয়াতে আমি ভিডিও তৈরি করে যদি আমি শেয়ার করি, সেক্ষেত্রে আসলে অন্যান্য অনেক স্টুডেন্ট আসলে এই জিনিসগুলি নিয়ে অনেক বেশি কনফিউশন থাকে, এবং বাংলাতে এই ধরনের সবচেয়ে সুন্দর করে গুছানো ভিডিও সোশ্যাল মিডিয়ায় রয়েছে, আসলে এরকম পাওয়াটাও একটু ডিফিকাল্ট হয়ে যায়। হয়তোবা ইন্ডিয়াতে অনেক বেশি ভিডিও এই টাইপের পাওয়া যায়, পাকিস্তানে পাওয়া যায়, বাট বাংলাদেশ থেকে খুব বেশি গুছানো অ্যান্সার আসলে পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। সো এই জন্য আমি চিন্তা করলাম যে আসলে তাহলে আমি আমার ইউটিউব চ্যানেলে আসলে একটা ভিডিও দিই, আর এই টাইপের ভিডিও যদি আপনারা পরবর্তীতে পেতে চান তাহলে কিন্তু আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কারণ আমি চেষ্টা করি আসলে বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও তৈরি করার জন্য, যেগুলো আসলে আলটিমেটলি আপনার ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে ভ্যালু অ্যাড করতে পারে। এবং আমি চেষ্টা করি আসলে ইউকেতে যে স্টুডেন্টগুলো রয়েছে তাদের লাইফস্টাইল নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য, ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভদের সাথে আপনাকে মিট করে দেওয়ার জন্য, আসলে একটা
রিপ্রেজেন্টেটিভ আসলে একটা স্টুডেন্টের কাছ থেকে তার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য কী কী ডকুমেন্টস চায়, কী কী রিকোয়ারমেন্টস হয়ে থাকে, এই ব্যাপারে কিন্তু ডিটেলসে কিন্তু অনেক ভিডিও রয়েছে, ইনশাল্লাহ সামনে অনেক ভিডিও আসবে। তো আসলে আপনারা যেই ইউকিউবে যেই অ্যান্সারগুলি দিবেন সেগুলি আসলে কোন কোন ওয়েবসাইট থেকে আপনি সার্চ করবেন, সেক্ষেত্রে আমি বলতে পারি যে আপনার গার্ডিয়ান ইউনিভার্সিটি গাইড, এই ওয়েবসাইটটা খুব ভালো একটা ওয়েবসাইট, যেখান থেকে আপনি ইউনিভার্সিটির র্যাঙ্কিং সম্পর্কে জানতে পারেন, দেন কোর্স মডিউল সম্পর্কে জানতে পারেন। আপনি ইউকেএস ওয়েবসাইট, ইউকেভিএ ওয়েবসাইট, ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইট, টাইমস হায়ার এডুকেশনের ওয়েবসাইট, কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের যে ওয়েবসাইট রয়েছে, এই কয়টা ওয়েবসাইট থেকে যদি আপনি ভালো মতো রিসার্চ করেন, আপনার ইউনিভার্সিটির ওয়েবসাইট যদি ভালো মতো রিসার্চ করেন, সেক্ষেত্রে দেখবেন কি আপনার ভালো একটা রিসার্চ হয়ে গেছে, আপনার একটা কনফিডেন্স লেভেলটা অনেক হাই হয়ে যায়। যখন আপনার ইন্টারভিউ প্রিপারেশনই আসলে অনেক ফ্যান্টাস্টিক থাকে, তখন আসলে আপনার ইন্টারভিউর আপনাকে যেই কোশ্চেনই বলুক, আপনি কিন্তু মানে হাসি মুখে সেগুলি খুব কনফিডেন্টলি অ্যান্সার দিতে পারবেন। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো গিয়ে যে প্রথম ৪-৫ মিনিট আপনি যদি কনফিডেন্টলি আপনার ইন্টারভিউয়ের সাথে কথা বলতে পারেন, আসলে আপনার ইন্টারভিউর বোঝা যায় যে আসলে এই স্টুডেন্টটা প্রপারলি সে রিসার্চ করে আসছে, তাকে আসলে আর বেশি বাজায় লাভ নেই। বাট হলো গিয়ে যখন আপনি আসলে শুরুর দিকে যদি থতমত খেয়ে যান, নার্ভাস হয়ে যান, আপনি যদি আবোল-তাবোল অ্যান্সার দেওয়া শুরু করেন, তখন আসলে একটা ভিসা অফিসার কি করে যে আপনি যেখানে ভুল করছেন না, ওইটা লেজ ধরে আপনাকে টানা শুরু করে যে আচ্ছা এই স্টুডেন্টটা এই কথা বলছে, তাহলে তাকে পেঁচায় আরও ইয়াতে করি। তখন বেশি পেঁচালে পর কি হচ্ছে, আপনি জানা জিনিস আসলে আপনি হযবরল করে ফেলেন। তখন আসলে ইন্টারভিউটা খারাপ হয়ে যায়। তখন আল্টিমেটলি আপনার ভিসা রিফিউজাল হয়ে যায়। তখন আসলে বলে যে আপনি জেনারিক অ্যান্সার দিয়েছেন বা আ মিস ইনফরমেশন দিয়েছেন এবং আপনার প্রিপারেশন ভালো ছিল না, আপনি জেনুইন স্টুডেন্ট না। এইসব লজিকে আপনাকে ভিসা রিফিউজাল করে দেয়। সো আমি চেষ্টা করছি আসলে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আসলে চেষ্টা করা যে যাতে আপনি একটা ভালো একটা ইন্টারভিউ প্রিপারেশন নিতে পারেন। সো আমি চেষ্টা করব এই ধরনের আরও ইন্টারভিউর গাইড নিয়ে ভিডিও তৈরি করার জন্য, যাতে আপনার জন্য কিছুটা হলেও হেল্প হয়। সো আসলে ইন্টারভিউ নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। ভালো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে পর অনেক সময় ইন্টারভিউও হয় না। আমি দেখেছি এবং সেটা আসলে এই জানুয়ারি ইনটেকেই সেটা প্রমাণ পেয়েছি যে আমি অ্যাস্ট্রন স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে ৬ দিনের মধ্যে ভিসা পেয়েছে উইদাউট ইন্টারভিউ। সো আপনারা যারা নেক্সট অ্যাভেলেবল ইনটেকে ইউকেতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তারা কিন্তু ট্রিপলা টিমের সাথে যোগাযোগ করতে পারেন। ট্রিপলা টিম আপনাকে এই ইন্টারভিউ গাইডলাইনের জন্য আপনাকে একেবারে ধরে পাশে বসিয়ে আপনাকে প্রিপারেশন নেওয়াতে হেল্প করবে। আমরা আসলে আপনাকে হেল্প করতেই পারি, বাট আপনাকে ইংলিশ শেখানো কিন্তু ভাই আসলে আমাদের জন্য খুব ডিফিকাল্ট, কারণ আমরা ২ থেকে ৩ মাস ৪ মাস সময় পাই। সো আসলে আপনার বেসিক ইংলিশ যদি ভালো না হয়ে থাকে, দেন সেক্ষেত্রে কিন্তু ইন্টারভিউতে ভালো করা আপনার জন্য ডিফিকাল্ট। সো যারা ইউকেতে অ্যাপ্লাই করতে যাচ্ছেন, এমওয়া দিয়ে অ্যাপ্লাই করেন, ডোন্ট ইস্যু। বাট আপনার ইংলিশের দক্ষতা যেন একটা মিনিমাম লেভেলের হয়। তা না হলে কিন্তু ভাই ইন্টারভিউতে পাস করা আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। ইনফ্যাক্ট ভিসা পেয়ে ওইখানে যাওয়ার পরে আপনার জব পাওয়া থেকে শুরু করে, আপনি একাডেমিক রেজাল্ট ভালো করা থেকে শুরু করে সব জায়গাতে কিন্তু আপনার ইংলিশ প্রফিসিয়েন্সিটা খুব ভালো দরকার। সো বি প্রিপেয়ার্ড, অ্যাপ্লাই করার আগে প্রিপেয়ার্ড হয়ে নেন, অ্যাপ্লাই করেন, ইন্টারভিউ প্রিপারেশন নেন। ইনশাআল্লাহ ফিউচারটা খুবই সুন্দর হবে আপনাদের। ইনশাআল্লাহ বেস্ট অফ লাক আপনাদের জন্য। আর ইউকেতে যদি অ্যাপ্লাই করতে চান, ট্রিপলা টিমের সাথে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।